বেশিরভাগই আমাকে কোশ্চেন করেন এটার ট্যাঙ্কের কী অবস্থা। ভাই ট্যাঙ্কের অবস্থা যদি আপনাদেরকে বলি, দেন হচ্ছে এই 10,167 কিলোমিটারে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে বলবো যে এই বাইকটা নিয়ে কিছু রিভিউ দিব আপনাদের মাঝে, যেটা হচ্ছে যে প্রায় 10,000 কিলোমিটার রাইড করছি এই বাইকটা নিয়ে। ছোট্ট একটা রিভিউ দিব, যেটা হচ্ছে একটু বাইকটা সাইড করি। আচ্ছা, এখানে রাখি। সো 10,167 কিলোমিটারে আমি বাইকে কি সমস্যা ফেস করছি, দেন হচ্ছে এই 10,167 কিলোমিটারে বাইকে মূলত ফেস যেটা করছি হচ্ছে প্রথমত অবস্থায় ব্রেক সুইচ যেটা ছিল, মানে পেছনের যে লাইটটা জ্বলে এটা কেটে গিয়েছিল, মানে সুইচটা এটা বাজাজ আমাকে চেঞ্জ করে দিছে। দ্বিতীয় অবস্থায় হচ্ছে যে 7,000 কিলোমিটারের পর সেই বকেটটা চেঞ্জ করে দিছে, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে যে এই যে এবিএস তারটা হঠাৎ করে কাজ করে না। এটা আমি একবার বাইক পার্কিংয়ে রাখছিলাম, পার্কিং থেকে আনার পর তখন থেকে এটা কাজ করে না। তো আসলে এটা একটা বিষয়, আমিও অবাক হয়ে গেছি যে আসলে ভালো বাইক রাখলাম কিন্তু পরে কাজ করলো না। এটা কি কারণে এটাও সেটা জানি না। পরে এটা চেঞ্জ করে নেই, এটা টাকা পে করে হয়েছিল, মেবি হচ্ছে 1,000 টাকা নাকি 1200 টাকা, হ্যাঁ 1200 টাকা খরচ হয়েছিল। এরপর হচ্ছে সেলফ মোটর প্রবলেম হয়নি এখন পর্যন্ত, সেলফ মোটরে কোনো প্রবলেম ইস্যু দেয় নাই। আর তাছাড়া হচ্ছে যে রেগুলার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি সময় মতো। আপনার আরও কিছু চেঞ্জ করছি কি না একটু মনে পড়ে না, আর কিছু চেঞ্জ করি নেই। সময় মতো ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করি। আর আমি 2টা হরেন লাগাইছি। আর এই আর কি প্রবলেম পাইছি এই 10,000 কিলো পর্যন্ত, বলতে কোনো বড় ইস্যু কোনো পাইনি এখন পর্যন্ত। আর একটা হচ্ছে যে ইঞ্জিনের যে এই লাইটটা, যেটা হচ্ছে যে এই লাইটটা ইঞ্জিনের যেটা হচ্ছে এটা একবার জ্বলেছিল, মানে হঠাৎ করেই হচ্ছে বাইক রাখছি জ্বালানো ছিল এবং আরপিএমটা একটু উঠানামা করছিল। পরবর্তীতে আমি সার্ভিস সেন্টারে গিয়ে সেটা সমাধান করে আসি, মানে তারা এটা সমাধান করে দেয়। এটা সাধারণত ছোট একটা ইস্যু। N160-র একটা বড় সমস্যা বলতে কি এই জিনিসটা কমন আসে কোনো বাইকে। তো আসলে এটা হতাশ হওয়ার কিছু নাই। 10,000 কিলো পর্যন্ত হচ্ছে যে আমার এইটুকু খরচ হয়েছে। এটা হচ্ছে আমি পরে রিমুভ করে দিছে, তারা চেক করে আপডেট দিয়ে দিয়েছে। তারপর পরবর্তীতে এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। আর ব্রেক শু এখন পর্যন্ত চেঞ্জ করি নাই, শু এখন পর্যন্ত লাগে নেই আমার বাইকে। আর ইঞ্জিনের হিটিং ইস্যুটা আমি যদি আপনাদেরকে বলি যে আসলে ভাই ইঞ্জিনের হিটিং ইস্যুটা এখন পর্যন্ত হয় নাই। বলতে কি আমি প্রায় ঢাকা থেকে দিনাজপুর আসছি, প্রায় 300 কিলোমিটার রাইড করছি। এই 300 কিলোমিটার রাইড করার পরও যে বাইকের একটা স্মুথ ফিল আছে। আমি কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহার করি, এটা 10W40, এটা হচ্ছে আমি লিকুমলিটা ইউজ করি। আমি প্রায় কত হাজার কিলো চালাইছি, হচ্ছে এখন পর্যন্ত 1200 কিলো চালাইছি, এখন পর্যন্ত ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেই। N160-র আরেকটা মজার বিষয় হচ্ছে কি যে আপনি প্রায় মিনারেল দিয়ে হচ্ছে যে 2,000 কিলো পর্যন্ত রাইড করতে পারবেন ইজিলি, কোনো ধরনের প্যারা দেবে না ভাই। এটা আমি দেখছি যে আপনি 2,000 কিলো পর্যন্ত রাইড করবেন, কোনো প্যারা দেবে না। আর হচ্ছে ইঞ্জিন অয়েল এত সুন্দর কালার থাকে, অনেক ভালো একটা কালার থাকে। তো চলেন এখন রাইড করতে করতে কথা বলি। তো চলেন এর বিষয়ে ভালো খারাপ দিক হচ্ছে বলি, যদি বলতে খারাপ ভালো দুইটাই আছে। আপনি যে কোনো বাইক চালান না কেন, কেনেন না কেন, খারাপ ভালো দুইটাই পাবেন। যে কোনো ভালো দিক পাবেন বলতে ভালো দিকও কম পাবেন, খারাপ দিকও পাবেন, এটা আপনার থাকবেই যে কোনো বাইকের বলে। এটা যদি আমি ভালো দিক বলতে চাই, প্রথম অবস্থা এই মিটারটা আমার ভালো লাগে। এখন যেটা নতুন মডেল আছে এই মিটারটা ভালো লাগে না, এই মিটারটা ভালো লাগে। এটার মাইলেজ
সবচেয়ে হচ্ছে আপনারা যদি এই বাজেটের বাইক নিতে চান 48 দেখায়, সো 45 করে দিচ্ছে, যেটাই হোক। এই বাজেটে যদি আপনারা বাইক কিনতে চান আমি বলবো যে ভাই এই N160টা বেটার হবে। এটার ব্রেকিংটা হচ্ছে যে ABS, মানে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং। তো অসাধারণ একটা ব্রেকিং পাওয়া যায় এটার। কিন্তু অন্য অন্য বাইকে আপনারা এরকম ব্রেকিং নাও পেতে পারেন, কিন্তু আপনারা এই বাইকে একটা ব্রেকিং পাবেন, অসাধারণ ব্রেকিং। আর সুপার পাওয়ার তো বাইকে আছে, মানে পাওয়ারও কিন্তু সুপার। এটার কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ইজিলি সুন্দর পাওয়া যায়। এটা হচ্ছে যে আমি তো রাইড করতেছি, সেই বিষয়ে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। খারাপ দিক বলতে এটার যদি প্রথমত অবস্থায় টায়ারটা চেক করুন, পেছনের টায়ারটা যদি তারা দিতে পারতো, পেছনের টায়ারটা কিছুটা মোটা, মানে হচ্ছে 140 বাই হচ্ছে 60 দিতে পারতো বা 70 দিতে পারতো পেছনের টায়ারটা। দ্বিতীয়ত অবস্থা হচ্ছে যে এটার 2 ভালভ ইঞ্জিন, এটার যদি 4 ভালভ ইঞ্জিন দিত তাহলে হচ্ছে যে এই বাইকটা সবচেয়ে বেস্ট হতো, পাওয়ারের দিক দিয়ে একদমই বেস্ট হতো। এবং হচ্ছে যে তৃতীয় নম্বর বলবো যে এটার অয়েল কুল এটা তারা দিছে, এটা হচ্ছে যে আপডেট করতে পারতো, তারা এটা করে নাই। চতুর্থ নম্বর বলবো এটার যে হ্যান্ডেল বার, এই হ্যান্ডেল বারটা যখন একটু ডাউন, এটা যদি একটু আপ করা যেত, মানে আপ যদি থাকতো সেক্ষেত্রে খুব বেটার হতো। তবু যতটুকু আছে এনাফ, কোনো সমস্যা না। কিন্তু এই হ্যান্ডেল বারটা আমার কাছে তেমন একটা পছন্দ লাগে না, 3 পার্ট হ্যান্ডেল বার দিতে পারতো, যাই হোক তারা দেয় নাই। পঞ্চম নম্বর হচ্ছে তারা এই বাইকে আপনার পাওয়ার একটু ভালো দিতে পারতো, কারণ হচ্ছে যে পাওয়ার আছে যথেষ্ট, কিন্তু পাওয়ার একটু ভালো দিতে পারতো। 6 নম্বর দিক হচ্ছে যে এই বাইকটা যখন আমি টার্নিং করি, একটু টার্নিং করলে একটু ঘুরতে একটু সময় লাগে। কারণটা হচ্ছে যে যখন আমি বাইকটা ঘুরাই অনেক দূর ঘুরাইতে হয়, মানে কি হচ্ছে বেশি দূর ঘুরাইতে হয়, অনেক দূর কভার করতে হয়, তাহলে হচ্ছে আপনার এই একটা প্যারা খাইতে হয়। হ্যাঁ, 7 নম্বর দিক হচ্ছে যে আপনার বাইকটা ওজন একটু বেশি, কিন্তু সবাই বাইকটা চালাতে পারবে না। যাদের হচ্ছে একটু হাইট বেশি, তারা একটু ভারী বাইক চালাতে পারে, তাদের জন্য এটা বেস্ট। কিন্তু ভারী একটু কম হলে ভালো হতো, বা 48 থেকে তারপর 50 হতে ভালো হতো, কিন্তু এটার ভারীটা একটু বেশি। যেটাই হোক, ভারী হওয়ার কারণে এর ব্রেকিংটা অসম। সো এই হচ্ছে খারাপ দিক। আমি এছাড়া খারাপ দিক এখনও পাইনি বাইকটার মধ্যে। আমি পাই তাহলে আপনাদেরকে আমি শেয়ার করব, কারণ হচ্ছে যে ভালো খারাপ সব বাইকের মধ্যেই আছে। আর বেসিক্যালি হচ্ছে যে ভালো দিকগুলো অনেক বলবো যে এটার মাইলেজ নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা, এটা আপনারা আরেক মানে বেশিরভাগই আমাকে কোশ্চেন করেন এটার ট্যাঙ্কের কী অবস্থা। ভাই, ট্যাঙ্কের অবস্থা যদি আপনাদেরকে বলি আপনি তো অবাক হয়ে যাবেন, অথবা হার্ড স্ট্রোক হতে পারে। আর এখানে একটা গাছ আছে, গাছটা কিন্তু অসাধারণ লাগতেছে, গাছের ওই পাশে সূর্য। ট্যাঙ্কের অবস্থা যদি আপনাদেরকে বলি হয়তো আপনারা বলবেন যে ভাই এটা কি দেখালেন। এই দে ভাই, ট্যাঙ্ক খুলছি, ট্যাঙ্ক দেখেন, ফুয়েল ট্যাঙ্ক। এখন দেখেন যে এইখানের কী অবস্থা আছে, জং আছে কি নাই, এই 10,000 কিলোতে কোনো জং আছে কি নাই। আমি বলি আবারও, আপনাদের যাদের ফুয়েল ট্যাঙ্কের জং ধরে, এই যে জিনিসটা এটা দেবেন আপনারা, ছবি আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এই জিনিসটা দিলে আপনাদের জং কোনো ধরবে না। দেখেন খুব সুন্দরভাবে আমার ফুয়েল ট্যাঙ্ক আছে, আবারও দেখাই, সুন্দরভাবে আছে। এমন যে আপনাদেরকে সব সময় যে ফুয়েল বেশি নিতে হবে এমনটা না, আপনাদের যতটুকু পরিমাণ নেওয়ার দরকার ততটুকু নিতে পারবেন। কিন্তু এইখানে বাইক ওয়াশ করার পর পানি ঢোকে, এই ঢোকার কারণে হচ্ছে যে এই ফুয়েল ট্যাঙ্কে হচ্ছে যে আপনাদের জং ধরে। সো আমি বলবো যে এখানে যখন আপনারা বাইক ওয়াশ করবেন সুন্দরভাবে মুছে দিবেন, এবং এই জিনিসটা রাবারটা ইউজ করতে পারেন। রাবারটা ইউজ করলে আপনাদের সমস্যা খতম, আর কোনো সময় হচ্ছে যে বাইকে জং ধরবে না। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল জানি আমি,
যে আপনাদের এই ভিডিওটা দেখতেও সমস্যা হতে পারে। যাই হোক, আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করলাম। তাছাড়া হচ্ছে এই বাইকে ভালো দিক হচ্ছে ভাই, বলি এখন ভালো দিকগুলো বলি। ভালো দিক হচ্ছে যে এটার মাইলেজ পাবেন ভালো, ব্রেকিং ভালো, এটার পাওয়ারফুল একটা বাইক, যতটুকু বাজেট আছে বাজেটের অনুযায়ী পাওয়ারফুল বাইক একটা হবে। আর এটা হচ্ছে যে কমফোর্ট একটা বাইক, আপনি যত রাইড করেন না কেন, রাইডিং যদি করেন আপনি আপনার একটা যদি 400-500 কিলো, তবুও আপনাদের হচ্ছে যে মানে পেন আপনাদের হবে না, যে আপনাদেরকে পেন লাগবে বা ব্যথা লাগবে এমন কোনো কিছু আপনাদের হচ্ছে হবে না। এটার ক্লাস মনে হয় স্লিপির ক্লাস, মানে এই ক্লাসটার কারণে কিন্তু ইঞ্জিন অয়েল আপনাদের অনেক দিন চলে যায়, মানে বেশি কালার হয় না, ভালো চলে ইঞ্জিন অয়েলটা এই ক্লাস। তারপর হচ্ছে যে এর হেডলাইটটা বলবো যে হেডলাইটটা হলো যে অসম। এই হেডলাইটের আলোটা হচ্ছে যে এত সুন্দর, যেটার বলার বাইরে। আপনি হাইওয়েতে আমি রাইড করছি, হাইওয়েতের মধ্যে হচ্ছে যে এই হেডলাইটের আলোটা এত সুন্দর লাগে যেটা বলার বাহিরে। সো আসলেই যে প্রতিটা বাইকের কিছু ধরন আছে, ভালো দিক বলে শেষ করা যাবে না। খারাপ দিক গোনা কয়টা হচ্ছে 6টা থেকে 7টা খারাপ দিক আছে। তাছাড়া ভালো দিক হচ্ছে যে এই বাইকের মধ্যে বেশি থাকে। তো হচ্ছে আমি বলতে চাই যে আসলেই ভাই হচ্ছে মানে হুজুর মানে ইশারা দিতে দিতে আছে যে ভিডিওর মধ্যে। যাই হোক, তার ভালো লাগছে, আপনি যদি দেখেন তার ছবিটা ভালো লাগবে, যেটা হোক সে দিল তার। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাইলাম যে ভালো দিক যদি বলি, ভালো দিক বলে শেষ করা যাবে না। খারাপ দিক বললে খারাপ দিক গোনা কয়টা হচ্ছে খারাপ দিক আছে, এটা সব বাইকেরে থাকে, কম বেশি এটা থাকবেই। তো আসলে হচ্ছে যে আমাদের বাইকগুলো যখন তৈরি করে তখন তাদের ম্যানুফ্যাকচার হচ্ছে যে কিছুটা কম বেশি সমস্যা থাকে, তারা এটা এভাবেই তৈরি করে আপডেট। হ্যাঁ, আমার কাছে এটার মিটারটা হচ্ছে যে ডিজিটাল মিটারটা না হয় এই মিটারটাই আমাকে যথেষ্ট পরিমাণ ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। সো গাইস, যতটুকু আমি আপনাদেরকে শেয়ার করতে বললাম আমার কাছ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে মিলাকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।